গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে কিন্তু আমি এসেছি নৈহাটিতে। হ্যাঁ, নৈহাটিতে এসেছি পেটুকে। লোকেশন সমস্ত কিছুই বলবো। আমি আজকে এসেছি নৈহাটির পেটুকে। এখানে নাকি 70 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়। বস, নৈহাটির বুকে ভাবা যাচ্ছে 70 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। বিশ্বাস না হলে দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি সবাই, 70 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়। আর সাথে তো নানা রকম আইটেম রয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু 99 থেকে কম্বো পাওয়া যাচ্ছে। এই হলো 4টা 99 থেকে শুরু করে 599 টাকা অবধি কিন্তু কম্বো এখানে রয়েছে। 599 অবধি কিন্তু কম্বো এখানে রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম। আর এর বলে দিই, এখানে কিন্তু বিরিয়ানি থেকে আরম্ভ করে, চিলি চিকেন থেকে আরম্ভ করে, ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে, তন্দুরি থেকে আরম্ভ করে, কাবাবস থেকে আরম্ভ করে সমস্ত রকম কিন্তু আইটেম পেটুকে পাওয়া যায়। আর পেটুক নামটা তো শুনে বুঝতেই পাচ্ছেন, পেটুক খাবারগুলো অবশ্যই ভালোই হবে। আর সব থেকে এসে দেখলাম এখানে ব্যানারে একটা মন টানলো কথা, মানে মনের রাস্তা শুরু হয় পেট থেকে। দারুণ কিন্তু লেখাটা নজর কেড়ে নিল। এখানে কিন্তু ব্যানারে লেখাটা দেওয়া রয়েছে, মনের রাস্তা শুরু হয় পেট থেকে। এটা বেশ দারুণ না? এরকম কিন্তু চিন্তাধারাটা বেশ অন্যরকম। হ্যাঁ, লোকেশনটা আগে বলে দিই। আমি কিন্তু নৈহাটিতে রয়েছি, রামকৃষ্ণ সিনেমা হল ঠিক তার উল্টো দিকেই রয়েছে পেটুক, পাশেই রয়েছে। একটু এগিয়ে আসলে আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওখানে আমি লোকেশন, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গালস। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো চলুন, বেশি কথা না বলে এখানকার মেনু কার্ডটা একটু দেখে নিন। আর কি কি আইটেম খাবো, পেটুক এসছি খাবো না এটা তো হতে পারবে না। আর সঠিকটা রিভিউ দেবো। আর বঙ্গালস মানে তো আপনারা জানেন সঠিক রিভিউ। তো চলুন। ফাইনালি কিন্তু আমরা পেটুকের ওনারকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম দীপঙ্কর ঘোষ। আচ্ছা, তারপর রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হলো নৈহাটি বর্দা ব্রিজের একদম উঠতেই ডান হাতে। আপনি যদি রামকৃষ্ণ মোড় দিয়ে ওঠেন, তাহলে উঠেই ডান হাতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এখানে স্ক্রিনে দেখিয়ে দেবেন আমাদের নাম্বারটা, তাও রেখে দিন 9831703431। আর একটা নাম্বার আছে 8620814848। আপনাদের জোম্যাটোর সাথে টাই আপ করা রয়েছে? আমাদের জোম্যাটো, সুইগি এবং আমাদের নিজস্ব ডেলিভারি আছে, যেটা ফ্রি ডেলিভারি। নৈহাটির মধ্যে ফ্রি ডেলিভারি, যে কোনো অ্যামাউন্টে। ওটা কোনো ব্যাপার নেই যে এত টাকা অর্ডার দিলেই ফ্রি হবে। যে কোনো অ্যামাউন্টের ফ্রি ডেলিভারি হয়। আমরা এখনো দোকানটা 2 বছর হয়নি, বাট আমরা প্রায় 17-18 হাজার ডেলিভারি আমরা করে ফেলেছি, মানে আমাদের নিজস্ব ডেলিভারি করে ফেলেছি। আচ্ছা, তো আমাদের নিজস্ব ডেলিভারিটা জোম্যাটো, সুইগির থেকেও বেশি হয়। মানে কাস্টমার যেহেতু জোম্যাটো, সুইগিতে একটু ডিফারেন্স থাকে প্রাইসে, তো আমাদের নিজস্ব ডেলিভারিটা জোম্যাটো, সুইগির থেকেও বেশি হয়। নামটা বেশ সুন্দর, পেটুক। মানে আমরা বাঙালিরা পেটুকই হই জেনারেলি। তা পেটুকের সিগনেচার ডিশ কোনটা? পেটুকের সিগনেচার হলো চাইনিজ। যে কোনো খাবার খেলেই, মানে যে কোনো চাইনিজ, যেটা পাবলিকের ডিমান্ড। হ্যাঁ, চাইনিজ আইটেমটা আমাদের মেনলি বেশি সিগনেচার বলতে পারেন। প্রতিটা আইটেম চাইনিজ। কারণ আমাদের ফার্স্ট থেকে আমরা স্টার্ট করেছিলাম একটা ছোট দোকান নিয়ে, তখন শুধু চাইনিজটাই ম্যাক্সিমাম হতো। তো চাইনিজটাই আমাদের সিগনেচার, মানে কাস্টমার বেশি পছন্দ করে চাইনিজটাই। তারপরে ইন্ডিয়ান, তন্দুরি আছে। এখন নতুন আমরা গোটা মুরগি, প্রাইস কত রেখেছে? গোটা মুরগিটার প্রাইস রেখেছি 400 টাকা। 400 টাকা? হ্যাঁ, যেটা 1 কিলোর উপরে ওজন আছে। প্রতিটা মুরগির 1 কিলোর উপরে। সাথে কাবাব তো রয়েছে? সাথে কাবাব আছে আপনার, টিক্কা কাবাব যেটা আছে, সেটা 8 পিস থাকে। ওটার দাম হলো 200 টাকা। যেটা আপনি সাইজগুলো দেখুন, অন্য যে কোনো রেস্টুরেন্টের থেকেও সাইজ অনেক বড়। হ্যাঁ, দেখতে পাচ্ছি। রেশমি কাবাব আছে, টিক্কা কাবাব, লেগ আছে। আর এখানে এসে দেখলাম 99 থেকে কম্বো স্টার্ট। 99 থেকে কম্বো, এটা আমাদের প্রথম থেকে চলছে। এখনো কম্বোর দাম আমরা বাড়াইনি। মানে সবার কথা চিন্তা করে। হ্যাঁ, যখন মাংসের দাম 250 টাকা, অ্যাকচুয়ালি আমাদের বোনলেসের দাম বেশি হয়। আর আমাদের চিকেনের, মানে 99 কম্বোতে চিলি চিকেন যেগুলো দিই, প্রতিটা, মানে আমাদের টোটাল চাইনিজ আইটেমে সব বোনলেস চিকেনই যায়। তো আপনি দেখুন 99-এ আপনার ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, যেটা এমন আপনারা দেখতে পারবেন হয়তো যে কোনো জায়গায় কম্বো খেলে হয়তো কম দামে বেচে, তারা দেখবেন একটা জায়গায় তৈরি করে রাখে। একটা জায়গার মধ্যে ফ্রাইড রাইস অনেকটা বানিয়ে রাখলো, চিলি চিকেন বানিয়ে রাখলো। এইভাবে তারা কিন্তু
কস্টিংটা কমাতে পারে। কিন্তু আমরা যখনই কম্বো বেশি, আমাদের কম্বো প্রচুর সেল হয়। যখন কাস্টমার এসে অর্ডার দেয় তার সামনে সিঙ্গেল ডিশ বানানো হয়। আচ্ছা, এবং আপনি রেস্টুরেন্টের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন কোয়ালিটিতে। পেটুকের বিরিয়ানি যেটা দাদা গ্যারান্টি দিয়ে বলছে দারুণ খেতে, তা তোমাদের খাসি কি বলছি না। নাচে দাদা? আমাদের খাসি নাচে না, তাহলে কি করে? খাসি খায়। খাসি খায়। আর মুরগি কি করে? ওরে মুরগিও খায়। ওরে মুরগি আমরা না খাইও না, ওরাইও না, বাট খাই। আচ্ছা, রাইস কি ঝরে ঝরে পড়ে? রাইস খেলে বুঝতে পারবেন। একটু দেখাও। এই হলো রাইস। আহা, ঝরে ঝরে পড়ছে। আচ্ছা, তোমরা কি চাল ইউজ করছো? আমরা ইউজ করি হলো আখনুর রাইস। আচ্ছা, আর মাটনের একটু পিস দেখাও। মাটনের পিস কত গ্রাম? এই তো নাচছে, এটা এই তো খাসি নাচছে। এটা আমরা 130 থেকে 150 গ্রামের মধ্যে থাকে পিসগুলো। মানে পেটুকেরও খাসি নাচে। আচ্ছা, চিকেনটা একটু দেখাও। চিকেনটা দেখাচ্ছি। একসাথেই করো কি চিকেন আর মাটন মাটন? একসাথেই থাকে। আচ্ছা, আর এই বিরিয়ানিটা কোন স্টাইলে করছো? দাদা বৌদি না কলকাতা না পেটুকের স্টাইল? আমাদের স্টাইলেই করি। মানে পেটুকের স্টাইলে বিরিয়ানি এখানে পাওয়া যায়, নো কপি? নো কপি। আচ্ছা, এই হলো চিকেনের পিসটা। আর আলু একটা দেখিয়ে দাও। আলু এই যে ব্রাউন কালারের আলু, গোটা আলু। আহ, দারুণ। আর স্মেলটা অসাধারণ বেরিয়েছে। আমাদের ফার্স্ট আইটেম কিন্তু চলে এসেছে স্টার্টার আইটেম, যেটা নাকি ক্রিসপি চিকেন। তো আমাদের সামনে হাজির হয়ে গয়া। ওহো, জাস্ট দেখুন, গরম গরম ধোয়া বেরোচ্ছে এই শীতের সন্ধ্যায়। স্টার্টারে যদি এরকম ক্রিসপি চিকেন থাকে, আর কি বলবো বস, জাস্ট জমে যায়। এখানে রয়েছে ক্রিসপি চিকেন, বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, সার্ভ করেছে। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, ওপর দিয়ে সাদা তিল ছড়ানো রয়েছে। আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, একটা ক্যাপসিকাম আর পেঁয়াজের অসাধারণ স্মেল। আর সাথে তো রয়েছে চিকেনের স্মেল। তো দেখবো ট্রাই করে খেতে কতটা ভালো। কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে দেওয়া। তাহলে এটার দাম কত? আচ্ছা, কয় পিস থাকে? আচ্ছা আচ্ছা, তো এটা খাবো তার আগে আমি বলে দিই, এটার প্রাইস রয়েছে 180। আর এখানে কিন্তু 15 থেকে 16 পিসের চিকেনের স্ট্রিপ এরকম পেয়ে যাবেন, লম্বা লম্বা স্ট্রিপ। আর বেশ কালারফুল লাগছে, কালারটা দারুণ লাগছে। একটা খেয়ে দেখবো। ফার্স্টেই যদি এরকম একটা আইটেম থাকে, আর কি বলবো, জাস্ট জমে যায়। যেহেতু ক্রিসমি চিকেন, ক্রিসমিনেসটা তো রয়েছে, দারুণ লাগছে। ওপরটা ক্রিসমি আর ভেতরটা ভীষণ জুসি আর সফট। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ লাগছে টেস্টটা, ভীষণই ভালো খেতে। টক ঝাল মিষ্টি প্রত্যেকটা মশলা কিন্তু প্রপারলি ব্যালেন্স করা রয়েছে। টকটকও লাগছে, মিষ্টি মিষ্টিও লাগছে, আর স্পাইসি স্পাইসিও লাগছে। দারুণ, অসাধারণ। আর কোটিংটা এত সুন্দর, ক্রিসমি মানে ক্রিসমি, দারুণ। আর ভেতরটা জুসি সফট। একটু গ্রেভিটা ট্রাই করবো। গ্রেভির মধ্যে রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, আরো অনেক দারুণ, অসাধারণ। তো ফাইনালি কিন্তু পেটুকে আমাদের চলে এসছে বিরিয়ানি। বিরিয়ানি ভালোবাসে না এরকম কিন্তু বাঙালি কেউ নেই। যদিও আমরা বলি মাছে ভাতে বাঙালি, কিন্তু বিরিয়ানির প্রতি বাঙালির একটা ইমোশন কিন্তু আলাদা। আর নৈহাটির বুকে এরকম মাটন বিরিয়ানি কত প্রাইস? এটা 200 টাকা প্রাইস। আচ্ছা, এই মাটন বিরিয়ানিটা কিন্তু 200 টাকা প্রাইস। আর বলে দিই, এটাও কিন্তু আনলিমিটেড বিরিয়ানি। এখানেও কিন্তু আপনারা আসলে আনলিমিটেড বিরিয়ানি কিন্তু পেয়ে যাবেন। এমন না যে এখানে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে না, ঠিক আছে। এতটা রাইস রয়েছে, দেখুন একদম পেটুকের স্টাইলে। এখানে কিন্তু নো কপি, নো দাদা বৌদি, নো কলকাতার বিরিয়ানি। এটা অনলি পেটুক বিরিয়ানি। পেটুক নিজের ভালোবাসা দিয়ে বিরিয়ানিটা রেডি করে। আর ভালোবাসার জিনিস তো খেতে ভালো হয়। তো এই হলো বিরিয়ানি কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে। আর রাইসের কোয়ালিটি যথেষ্ট ভালো দাদা বলেছে। আর সাথে রয়েছে একটা বড় সাইজের গোটা আলু ব্রাউন কালারের। আর সাথে তো রয়েছে আহা মাটন মাটন মাটন, রেয়াজি মাটন, ফলফলে একটা পিস। মাটনের পিসটা জাস্ট দেখুন, 100 থেকে কিন্তু 150 গ্রামের পিস থাকে। আর কতটা রেয়াজি মাটনটা, এই হলো চর্বিটা জাস্ট দেখুন।
ফলফল করছে, দেখতে পাচ্ছেন? ও, আর অসাধারণ মেয়ে, সাথে রয়েছে স্যালাড। তো এটা তো একটু ট্রাই করে বলতেই হবে বিরিয়ানির টেস্টটা কতটা ভালো। দেখলে হবে না, খেয়ে বলতে হবে। অসাধারণ, যেরকম দাদা বলেছিল একদম সেরকম কোয়ালিটি, দুর্দান্ত লাগছে বিরিয়ানিটা। একদম রিচও না, একেবারে লাইটও না, দারুণ বিরিয়ানি। হালকা হালকা স্পাইসি রয়েছে বিরিয়ানিটা, আর যেরকম বিরিয়ানিতে সেন্ট বেরোয় সেই সেন্টটা তো রয়েছে, আর ফ্লেভারগুলো ভালো করে বোঝা যাচ্ছে। আর খেতে দারুণ লাগছে, বেশ ব্রাউনিশ কালার, খুব একটা রিচ নয় বিরিয়ানিটা, ঠিকঠাক। বেশ অয়েলি, এক একটা দোকানের বিরিয়ানি হয়তো ভীষণ ড্রাই থাকে, চেবোতে চেবোতে মানে গলায় বেঁধে যায়, যেটা হয় সাধারণত। কিন্তু এই বিরিয়ানিটা ভীষণই লাইট আর অয়েলি, খুব একটা ড্রাই ভাব নেই, দারুণ লাগছে। এবার একটু মাটনটা দেখা, এই হলো সেই ফলফলে, আহা হা, জাস্ট দেখুন। ওহো, এই চর্বির কি বিরিয়ানি খাচ্ছে। দারুণ, ভীষণই সফট, চেবোতে হচ্ছে না, মুখে দিচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে। আর এত সুন্দর ম্যারিনেশনটা হয়েছে, আর মাটনের কোয়ালিটিটা ভীষণই ভালো, যেটা দেখালাম, যথেষ্ট সফট। দেখুন, দারুণ জুসি, দুর্দান্ত। আর একটু আলুর কথা বলবো, পুরো তুলো, দেখুন আলু এতটাই সফট। আলুর মধ্যেও কিন্তু মশলাটা প্রপারলি গেছে, এক একটা দোকানে কিন্তু আলুর মধ্যে মশলা যায় না, কিন্তু এখানে আলুর মধ্যে মশলাটা প্রপারলি গেছে, দারুণ লাগছে। নৈহাটির ভিতরে অনেক বিরিয়ানি দোকান থাকতে পারে, কিন্তু পেটুকের বিরিয়ানিও কিছু কম মনে করবেন না, যথেষ্ট ভালো কোয়ালিটির আর যথেষ্ট ভালো কোয়ান্টিটির কিন্তু বিরিয়ানি এখানে দেওয়া হয়, আর তাও আবার আনলিমিটেড। জাস্ট আমার মুখের কথা নয়, এসে একবার খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বঙ্গালস মানে সঠিক রিভিউ আপনারা জানেন, আমার তো বেশ দারুণ লেগেছে। মানে নৈহাটির দিকে একটা দারুণ বিরিয়ানি আজকে খেলাম, সেটা হলো পেটুকে, অসাধারণ। তো বেশি কথা বলবো না, বিরিয়ানিটা ঠান্ডা হচ্ছে, যা রিভিউ দেওয়া দিয়ে দিয়েছি, বিরিয়ানিটা ট্রাই করবো। দেন আমাদের কম্বো আছে, স্টার্টার খাওয়ার পর কিন্তু আমাদের মেন কোর্স চলে বলবো, দাদা রেকমেন্ড করলো, তো আমি নিয়েছি 149 একটা কম্বো নিয়েছি, যার মধ্যে রয়েছে মিক্স ফ্রাইড রাইস আর রয়েছে চিলি চিকেন, খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। সাথে রয়েছে স্যালাড, দেখুন খুব সহজভাবে সাজিয়ে দিয়েছে। আর রাইসের কোয়ালিটি একদম ঝরঝরে রাইস, দেখুন গরম ধোয়া বেরোচ্ছে, অসাধারণ স্মেল বেরোচ্ছে। হ্যাঁ, একটা বলে দিই, আজকে কিন্তু পেটুকে প্রনটা অ্যাভেলেবেল ছিল না, মিক্স যে করে প্রন যায়, আজকে কিন্তু দাদাবাদি পনির দিয়েছে, যে করে প্রনটা ছিল, চিংড়ি মাছ ছোলা বসে পনির দিয়ে করে দিয়েছে মিক্স রাইস, সুন্দর স্মেল বেরোচ্ছে। এর মধ্যে ডিম, চিকেনের পিসেস ছোট ছোট সমস্ত কিছু রয়েছে, আর তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভেজি। একটু ট্রাই করবো। ডিমের যে সুন্দর ফ্লেভারটা আসছে, আর চিকেনের তো ফ্লেভার আসছে, আপনার মুখে পড়বে। হালকা খাবার থেকে গোলমরিচ দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে গরম গরম কাশ্মীরের অসাধারণ তেল বেরোচ্ছে। এই হচ্ছে চিলি চিকেনের গ্রেভি, আমি খুঁজছিলাম গ্রেভি নেবো, প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ লাগিয়ে রেখে আপনাদের একটু দেখিয়ে দিই। আর সব থেকে কথা চিকেনের পিস করবো, কত বড় বড় পিস দেখুন, চিকেনের পিসগুলো যথেষ্ট বড়, আর এখানে কিন্তু পিস আপনারা পেয়ে যাবেন কম্বো। ফ্রাইড রাইসটা খাবো,
যেরকম জেনারেলি চিলি চিকেন হয়ে থাকে ওরকম দারুণ খেতে। সত্যি পেটুকে কিন্তু প্রত্যেকটা আইটেম দারুণ। দেখুন কাটলাম বেরিয়ে আসছে, ওরা খেয়ে দেখি। আর দারুণ লাগছে খেতে, যেরকম হয় জেনারেলি চিলি চিকেন যথেষ্ট ভালো খেতে। প্রথম একটু সাবস্ক্রাইব করি ততক্ষণে আপনাদের কাছে। আরে বস দাঁড়িয়ে আছে কেন, সাবস্ক্রাইব চ্যানেলটা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগেছে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাতে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই পেটুকে খেতে হবে, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার তো যথেষ্ট ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই একটা সমাধানের ব্লগ নিয়ে। টাটা।